মেয়ে, কিন্তু তোকে জানায়া দিলাম ছেলে হবে, নামও আমি রেখে দিলাম, নাম হবে ইয়াহইয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। অথবা যদি কোনো ট্যাবলেট আবিষ্কার হতো যেটা সেবন করলে পরে হায়াত বাড়বে, হায়াতের অনেক মূল্য মানুষের কাছে, মানুষ বেঁচে থাকতে চায়, অজ্ঞান অসুস্থ অবস্থায়ও বেঁচে থাকতে চায়, এ কারণে লাইফ সাপোর্টে ঢুকে যায়। মানুষ মনে করে লাইফ সাপোর্টে গেলে হায়াত বাড়ে। লাইফ সাপোর্ট হায়াত বাড়ানোর মেশিন না, অথবা মানুষ টিকানোর মেশিন না, এটা পয়সা ডাকাতির মেশিন। কিন্তু মানুষ মনে করে যে এতে গেলে কিছু সময় বেঁচে যাওয়া যাবে, এই জন্যে মানুষ মেশিনেও চলে যায়, মেশিন লাগায় যে বেঁচে থাকবে। যদি এমন কোন ক্যাপসুল ট্যাবলেট আবিষ্কার হতো যা দিয়ে হায়াত বাড়ানো যায়, কোন ফার্মেসিতে খুঁজে পাইতেন না এটা, কারণ ওইটা একেবারে প্রোডাক্টটা যেই রাস্তায় আসতো ওই রাস্তায় বাড়ি বিক্রি করে নিয়ে যায় টাকা নিয়ে দাঁড়ায় থাকতো, ওখান থেকেই একেবারে ডিস্ট্রিবিউশন হওয়ার আগেই ওখান থেকে ফাইল উধাও হয়ে যেত। ঢাকা শহরে যার বাড়ি আছে সে বাড়ি বেচে বড়ি কিনা যায় জঙ্গলে যায় শুয়ে থাকতো, প্রয়োজন কেউ যেন তার ওই বড়ি ওই ক্যাপসুল চুরি করে নিয়ে যেতে না পারে। কিন্তু নবীজি যে হায়াত বাড়ানোর দোয়া দিচ্ছেন এটার কোনো কদর নাই নাই। এই কারণেই যে আমরা তো বান্দা হই নাই, বান্দা হইলে রবের ঘোষণার মূল্য আমাদের কাছে বেশি থাকতো। ইল্লা মাশাআল্লাহ, যাদের কাছে এর কদর আছে তারা দোয়া করতেছে। এখনো পর্যন্ত যারা দোয়া করেন নাই তারা আমার সাথে এখন পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মনে মনে ভাবতে পারেন যে হুজুর যদি হায়াত কইমেই যায় থাকে তাহলে কি দোয়া দিয়েও হইব? বান্দার দোয়ার দাম আছে, বান্দার দোয়া দিয়েও হবে। বান্দার দোয়ার কারণে আল্লাহ তাআলা অনিয়মকেও নিয়ম বানায়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন মুবারক সময় তাসবিহাতেরও অনেক দাম। এই টাইমে কবাইল আল মাগরিব দোয়া কবুলের সময় বান্দার জন্য কখনো কখনো আল্লাহ তাআলা নিয়ম পাল্টায়, স্বাভাবিক নিয়ম যেটা এটাকে পরিবর্তন করে ফেলে দোয়ার দ্বারা। বান্দা যদি বান্দা হয় তো বান্দার জন্য আল্লাহ তাআলা সব কিছু করতে প্রস্তুত হয়ে যায়। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহ যার জন্য হয়ে যায় তার আর কোনো নিয়ম থাকে না, তার জন্য কখনো কখনো অনিয়ম হয়ে যায়। অনিয়মকেই নিয়ম বানায় ফেলায়। আগুনের নিয়ম মানুষ জ্বালানো, কিন্তু বান্দার জন্য এটা বাগান। স্বাভাবিকভাবে সকল মানুষকে আগুনে জ্বালায়, কিন্তু বান্দার জন্য নিয়ম ক্যান্সেল, জ্বালাতে পারবে না। এবার আগুনে ফেলেছে, আগুনই বাগান। আল্লাহ বলেন আমি আমার একটা বান্দার জন্য এটা বলে দিছি, এই আগুন কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুই তোর নিয়ম পাল্টায়া আজকের জন্য আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। নিয়ম পরিবর্তন হয়ে গেছে। শর্ত হইল বান্দাটা বান্দা হইতে। বান্দা এই গুণটা হলো একজন মানুষের জন্য সবচেয়ে বড় গুণ, বড় লকব বান্দা। বান্দার চাইতে শ্রেষ্ঠ পছন্দের কোন লকব নাই।
এ কারণে যে পয়গম্বর আল্লাহর কাছে বেশি প্রিয় তাকে আল্লাহ নিজে বান্দার সনদ দান করেছেন। যেমন এই রজবে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঊর্ধ্ব গমন করেছেন, যেটা মানুষের নিয়ম না। জিন উপরে যায়, ফেরেশতা উপরে যায়, মানুষ আসমান পার হওয়া মানুষের নিয়ম না। মাটির মানুষ কিন্তু নিয়মকে পরিবর্তন করে আল্লাহ তাআলা আসমানের উপরের হারারাত সকল কিছুকে আল্লাহ তাআলা পার করে তার বান্দার জন্য রাস্তা করে উপরে নিয়ে গেছেন এবং তার বান্দাকে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত হাজির করেছেন। সরাসরি মানুষ উপরে যেতে পারে না, কিন্তু যখন বান্দা হয় তো আল্লাহ নিয়ে যায়। আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ে গেছেন। এখানে মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে বান্দা বললেন, আগে বান্দা বললেন। আমরা আল্লাহর বান্দা পরিচয় দিতে পারি না যে আমি আল্লাহর একটা বান্দা, এই পরিচয় মুখে আসে না। আমি এই তো আমার ছাত্র জীবন, আমি কলেজের নেতা ছিলাম, ভিপি ছিলাম, রেজাল্ট খুব ভালো। এখনকার নেতারা তো পড়ালেখা করে না। হুজুর আমি অনেক পড়াশোনা করেছি, এমন কোন ডিগ্রি নাই যেটা আমার নাই। মোটামুটি আমি হার লাইনি কিছু হানা দিছি, অনেক ডিগ্রি হাসিল করেছি, লেখাপড়া করেছি জীবনে অনেক। তো নিজের অনেক গুণ যখন বলতেছে তখন আমি ওনাকে বললাম, এত কিছু না বইলা সোজা সাপটা এই কথা বলেন যে আমি আল্লাহর একটা বান্দা হুজুর, এটা বলে। এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দের। আপনি বান্দা হন, দেখেন তিনি আপনাকে যদি বান্দা হিসেবে গ্রহণ করে তাহলে আপনার বাকি যা আছে ওগুলো একটাও লাগবে না, ও সব ছাড়াই আপনি আল্লাহর পেয়ারা হয়ে যাবেন, বান্দা হয়ে যাবেন। আল্লাহর বান্দা হন। নীরব হয়ে গেছে, তা পরে আওয়াজ দেয়া হইলো, ঢাকতে হইব তো, শরম লাজ কিছু। বলে হুজুর বান্দা বলার সাহস পাই না। কেন? নামাজটাই ঠিক মতো পড়তে পারি না তো। হ্যাঁ, আসল জায়গায় আইছেন। আপনি যে আল্লাহর বান্দা দাবি করবেন, এর জন্য বান্দার যে কিছু সিফাত আছে সেগুলোও তো লাগবে, ওগুলো তো নাই। এ কারণে বান্দা মুখ দিয়ে আসে না। কিন্তু যে বান্দা হয়ে যায় তার জন্য নিয়ম পরিবর্তন হয়, অনিয়ম নিয়ম হয়। বান্দা হয়ে গেলে বান্দার জন্য অনেক কিছু হয়। সাধ্য অসাধ্য সাধ্যে এসে যায়, অসম্ভব সম্ভব হয়ে যায়। আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দাকে রাতের সামান্য অংশে হারাম থেকে আকসায় নিয়েছি। মাসব্যাপী সফর করে 2 মাস টাইম লাগায় যেখানে মানুষের যাইতে হয়, রাতের সামান্য অংশে আল্লাহ তার বান্দাকে সফর করায় মসজিদুল হারাম থেকে আকসায় নিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বান্দার জন্য আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে ফেলেছে, অনিয়মকে নিয়ম বানায় ফেলেছে। আসমানের দ্বার খুলে বান্দাকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ, বান্দা। এ কারণে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইসলামের বীর সিপাহ সালার যারা, তাদের ভিতরে একজন। ইসলামে কিছু বীর আছে, সব যুগেই কিছু বীর থাকে। নবীর যুগের বীর যারা, আমির হামজা, হযরত ওমর,
খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস, বীর, নবীর যুগের বীর, যেই বীরদের বীরত্বে ইসলামের পতাকা উপরে পতপত করে উড়ে, এমন বীর হার যুগেই এমন কিছু বীর আসে। আমরা কিছু বীর দেখেছি। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বীর, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বীর, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি বীর। সেই বীরগুলো চলে গেছে, এখনো কিছু বীর আছে। আহমদ শফি বীর, মামুনুল হক বীর, ফয়জুল করিম বীর, কিছু নাম বীর, বীরত্ব আছে এদের নাম। আল্লামা ওলিপুরি বাতিলের বিরুদ্ধে বীর, বীর সিপাহ সালার। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বীর, একদিকে বীর সাহাবী, আরেকদিকে বড় আলেম সাহাবী। তাকে এসে এক লোক বলে কি, আচ্ছা আমগর তৌরাতে তোমাদের নবীর তাওরাত শরীফে কিছু আছে, গুণগান শোনাও না আমার। আমর ইবনুল আস বলে, তোমাদের তাওরাতের কিছু ইবারত শোনাই। তোমাদের তাওরাতে আছে আল্লাহ তাআলা তার বন্ধু আমাদের নবীকে বান্দা বলেছেন, রাসূল বলেছেন। আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমার বান্দা, আমার রাসূল। ওয়াসাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আপনাকে আমি মুতাওয়াক্কিল হিসেবে নামকরণ করেছি। আপনার তাওয়াক্কুল সবচেয়ে বেশি। বান্দার তাওয়াক্কুল একমাত্র কার উপরে? আরো আস্তে করে বলেন, কার উপরে? বান্দার তাওয়াক্কুল কার উপরে? এ কারণে নবী তো বড় বান্দা, তাই তার নামই মুতাওয়াক্কিল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল। বান্দার একটা বড় সিফত হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এ কারণে যারা ইমানদার বান্দা তাদের কাছে মতি আর র্যাম্পের বেল নাই, বেল নাই, এর গুনার টাইম নাই। তোমরা যারা বান্দারা তারা গুনাহগার, তেল মাখাও, ঘি মাখাও, গিয়ে তাতে কি হয়েছে, ঘি মাখাও। কিন্তু বান্দা যারা তারা কাউকে তাওয়াক্কুল করে না। বান্দার তাওয়াক্কুল একমাত্র কার উপরে? জোরে বলেন, আল্লাহর উপরে। আর আল্লাহর উপরে যখন বান্দার তাওয়াক্কুল হয়ে যায়, তখন বান্দার জন্য আল্লাহ তাআলা নিয়ম পাল্টায়। যেমন কোরআনে হাকিমে আল্লাহ তাআলা কয়, আমার বান্দার লেগে আমি নিয়ম পাল্টাইছি। এই যে হযরত জাকারিয়া, আল্লাহর এক বুড়া বান্দা, তার লেগে নিয়ম পাল্টায় ফেলাইতেছে। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আব্দ জাকারিয়ার বর্ণনা, বান্দা জাকারিয়ার বর্ণনা। যিকরু রাহমাতি রাব্বিক আবদাহু জাকারিয়া, তার বান্দা জাকারিয়া সে গোপনে একটি দরখাস্ত করে ফেলেছে তার রবের কাছে। রব্বি লা তাযারনি ফারদা, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। খুব গোপনে বলে ফেলেছে, আল্লাহ আপনি আমাকে একা ছাড়বেন না, আপনি আমাকে বংশের ওয়ারাসাত দান করেন। আমার বংশে একটা আমার ওয়ারিস হইতে পারে এমন সন্তান দান করেন। আপনি তো খায়রুল ওয়ারিসিন। আল্লাহ কয়, আমার বান্দা তো আমার কাছে চায়া ফলাইছে, তো আমি কবুল করে আলাইছি। বান্দায় কয়, আল্লাহ আপনি আমাকে, আপনি তো নিয়ম অনিয়ম করেন, তাহলে আমার লেগে একটু অনিয়ম করেন। কিভাবে অনিয়ম করেন? ওই যে আলে ইমরান সূরাতে বর্ণিত হযরত মারইয়াম আলাইহিস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হান্না,
তিনি মান্নত মেনেছে, আয় আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আয় আল্লাহ আমার পেটে যেটা আপনি দিবেন এটা আপনার লাগা ওয়াকফ, এটা মসজিদে খেদমত করব। কিন্তু মসজিদের খেদমত করতে হইলে তো পুরুষ লাগবে। বাচ্চা যখন হইছে এবার দেখে বাচ্চা হইছে বেডি, ছোট মেয়ে বাচ্চা হইছে, আল্লাহ ইন্নী ওয়াজাতুহা উনসা, আয় আল্লাহ আমি তো মাইয়া প্রসব করে আলাইলাম, কিন্তু আমি তো মসজিদের লেগে মান্নত মানছি। কি আর করবে, আল্লাহর রাহে যেহেতু দিয়ে দিছে, তো বাইতুল মাকদিসের এক পাশেই এক হুজরা খানার ভেতরে এই মেয়েকেই মসজিদের খেদমতের জন্য যেহেতু দান করে আলাইছে, মান্নত মানছে, মসজিদের কোনায় দিয়ে দিছে। হযরত ইমরানের সন্তান, পয়গম্বরের নসল, সম্মানিত এই নসলের খেদমত কে করবে, দেখভাল কে করবে, ওকিল কে হবে? ওকিল হবে একজন আল্লাহর পছন্দের মানুষ। লটারি করো, নদীতে কলম ফেলো, যার কলম অনিয়ম চলবে, নিয়মে সব কলম স্রোতের পানিতে ভেসে একদিকে যাবে, কিন্তু আল্লাহর যে পেয়ারা তার জন্য অনিয়ম হইতে পারে, যে আল্লাহ তার জন্য কলম রে উল্টা চালাবে, স্রোতের উজানে চালাবে। উজানে যার কলম চলবে সে ওয়াকিল হবে, কফিল হবে। সবাই এই লটারিতে অংশগ্রহণ করার হিম্মত নাই, চিন্তা করে খামাখা নিজের কলম সিধা চালায় ইজ্জত সম্মান মারার কোনো দরকার আছে? তারপরেও আবার যারা পয়গম্বরের নসলের খেদমত করতে মনে চায়, তাদের দিলে তামান্না যা করে আল্লাহ ফালাই কলম, যদি কি লাইগা যায়। নদীর পানিতে সবাই কলম ফেলেছে, সবার কলম নিয়ম মাফিক যাইতেছে, কিন্তু একটি কলম অনিয়ম চলছে, উল্টা দিকে চলছে। এবার কলম যেটা উল্টা যায় নজর করে তাকায় দেখে ওইটা আল্লাহর এক বান্দার কলম, বান্দার নাম জাকারিয়া। আল্লাহর এক পয়গম্বর জলিল কদর পয়গম্বরের কলম, এই কলম উল্টা চলছে। কফিল হয়ে গেছেন হযরত জাকারিয়া। হযরত মরিয়মকে তিনি দেখভাল করেন, মসজিদের ইমাম, নামাজ পড়ান। কিন্তু মাঝে মধ্যে যখন হযরত মরিয়ম আলাইহিস সালামের কামরায় যান, যা দেখি অনিয়ম মেহমানদারি, যেই ফলের মৌসুম নয়, যেই ফল মার্কেটে নাই, সেই ফল মরিয়মের সামনে হাজির আছে। আন্না লাকি হাযা, এই মরিয়ম অনিয়ম ফল আয় কোন জায়গা থেকে? মৌসুম কাঁঠালের, কিন্তু তুই এই ফল পাস কই? মৌসুম হলো আমের, মৌসুম হলো কমলার, এটা আসে থেকে মৌসুম আঙ্গুরের, কিন্তু এই ফল আসে থেকে মার্কেটে তো এটা নাই। হাযা মিন ইনদিল্লাহ, আমি যার বান্দি তিনি আমার জন্য পাঠায়, তার কাছে মৌসুম নাই, সে যার পছন্দের হয়ে যায়, তার জন্য নিয়ম অনিয়ম হয়ে যায়, অনিয়ম নিয়ম হয়ে যায়। মার্কেটে ফল নাই, কিন্তু যিনি মালিক তিনি অনিয়ম করতে পারে, তিনি পাঠায়। এগুলো মার্কেটের না, এগুলো আল্লাহর, এটা আল্লাহ পাকের মেহমানদারি। মসজিদের কামরায় অনিয়ম মেহমানদারি দেখা হযরত জাকারিয়া মিহরাবের কাছে যায় বলে, ওগো আল্লাহ, তুমি তো অনিয়ম করোই, তুমি যে মরিয়ম রে অনিয়ম ফল খাওয়াও, যেই ফলের মৌসুম না এইটা খাওয়াও।
ও যদি তোমার বান্দি হয় ইমরানের কন্যা, আমি তো তোমার বান্দা, এই বান্দির লেগে যদি অনিয়ম করতে পারো, বান্দার লেগে করতে পারো না। রব্বি লা তাযারনি ফারদা, আয় আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান বেওয়ারিশ ছেড়ে দিও না, আমাকে ওয়ারিশ দাও, এমন সন্তান দাও যে আমার ওয়ারাসাত পাবে। আল্লাহ বলে উত্তম কবুল আমি করে ফেললাম তার দোয়া, আল্লাহু আকবার, উত্তম রূপে কবুল করলাম। আর বললাম দোয়া খালি কবুলই করলাম না, অনিয়ম কাউকে জানাই না ছেলে হবে না মেয়ে হবে, হান্নারে জানাই নাই ছেলে না মেয়ে, কিন্তু তোকে জানায়া দিলাম ছেলে হবে, নামও আমি রেখে দিলাম, নাম হবে ইয়াহইয়া। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আই জাকারিয়া, ওয়ারিস চাইছো মেয়ে, ওয়ারিস দিতেছি না, মেয়ে দেই না, মেয়ে না ছেলে দিতেছি। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, শুধুই মাত্র ছেলে হবে এই সংবাদ দেই না, তার নাম কি হবে তাও বলে দিতেছি। নামও রেখে দিলেন। আল্লাহ নিজে কয় তুই জাকারিয়া, তোর ছেলের নাম হবে ইয়াহইয়া। নিয়ম অনিয়ম হয়ে গেছে। হযরত জাকারিয়া বলে আয় আল্লাহ আমার তো হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার বিবি আকিরা, ইমরাতি আকিরা, বন্দা, ওয়াস্তাআলার রাসু শাইবা, এ আমার মাথার উপরে সব চুল সাদা হয়ে গেছে, যৌবন বলতে আমার নাই। একে তো আমার যৌবন নাই, একে তো আমি বুড়া, আমার বিবি এ শুধু বুড়া না, সে বন্ধা, সন্তান জন্ম দিতে সে অক্ষম। কেমনে হইব তেলে বাচ্চা, কেমনে হইব? রব্বি জাআললি আয়া, আল্লাহ আপনি আমাকে একটা নিদর্শন দেন, যে নিদর্শনের দ্বারা আমার বাচ্চাটা হবে। নিদর্শন হলো তুমি 3 রাত কথা কইতে পারবা না, চুপ থাকবা, বাচ্চা হয়ে যাবে। হযরত জাকারিয়া রোজা রাখলেন, চুপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা অনিয়ম নিয়ম পাল্টায় অনিয়ম বান্দার জন্য, অনিয়মকে আল্লাহ তাআলা নিয়ম বানাইলেন। বুড়া এবং বন্ধা যুগল থেকে আল্লাহ তাআলা আল্লাহর নবী দিলেন, দুনিয়াবাসীকে একটা নবী উপহার দিলেন। নবীর নাম আল্লাহ নিজে রেখে দিলেন, ইসমুহু ইয়াহইয়া। কেমন নবী যে অন্যান্য নবীরা নবুয়ত পায় 40 বছরে, আর ইয়াহইয়া নবুয়ত পেল 4 বছরে। আল্লাহু আকবার। এখানেও নিয়ম অনিয়ম, এটা হলো বান্দার মাসআলা। কেউ যখন বান্দা হয়ে যায় তো তখন তার নিয়ম পাল্টায় তার জন্য অনিয়ম নিয়ম হয়ে যায়। দুনিয়ার সব আয়োজন হয় একরকম, কিন্তু আল্লাহর আয়োজন হয় আরেক রকম। আল্লাহু আকবার জোরে করে বলেন। এমনিতে তো হায়াত মনে করেন কালকে শেষ অথবা পরশু শেষ, কিন্তু রজবের আমল করে দোয়া করে ফেলেছে বান্দায়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করে ফেলাইছে। বান্দার দোয়া যদি হয় তাহলে বান্দার জন্য অনিয়ম অনিয়ম হয়। হায়াত যার সিলমারা, যে হায়াত তার শেষ, দুয়ার কারণে তার হায়াত ফিরে যায়। আল্লাহু আকবার বলেন।
কিন্তু বিশ্বাস তো হয় না। মেডিকেল সায়েন্সের কথা যত বিশ্বাস হয়, কোরআন হাদিসের কথা তো অত বিশ্বাস হয় না। মেডিকেল সায়েন্স যদি বলতো যে এই বড়ি খাইলে হায়াত বাড়বে, তাইলে ক্যাপসুল কিনা বাড়ি বেচা ক্যাপসুল খাইতেন। কিন্তু রাসূল বলেছেন রজব শাবানে দোয়া করবে হায়াত বাড়বে, এ আমল করার মানুষ নাই। মুসলমানের আওলাদ এই দোয়াটা শিখে না, জানে না পর্যন্ত। যদি আরবিতে না কইতে পারেন তো বাংলায় বলেন। আপনার আল্লাহ বাংলাও বুঝে, আপনার রব বাংলাও বুঝে, আরবিতে বলতে পারতেছেন না, আরবি আপনার আসে না তো বাংলায় বলেন। আল্লাহ তাআলা কত আদর করে আপনাকে বানাইছেন, একটু আল্লাহ পাকের আদরের মূল্যায়ন করেন। সম্মান দান করেছেন আল্লাহ, এ সম্মানের মূল্যায়ন করুন। আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইছে, সকল মাখলুকাতের ভিতরে ইনসানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে। শ্রেষ্ঠত্ব, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ফেরেশতার চাইতে মানুষের বেশি দাম, জিন্নাতের চাইতে মানুষের বেশি দাম। যত মাখলুকাত আছে এর ভিতরে সবচেয়ে দামি হলো ইনসান। ইনসানকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন আল্লাহ তাআলা মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। শ্রেষ্ঠত্বের বহু কারণের ভেতরে এটা একটা কারণ। যত মাখলুক আছে সব আল্লাহ তাআলা হুকুম দিয়া বানাইছেন, আর মানুষকে আল্লাহ তাআলা হাতের দ্বারাই বানাইছে। মানুষ সৃষ্টি করতে হাত ব্যবহার করেছেন। ফেরেশতা আল্লাহ হাত দিয়া বানান নাই, জিন আল্লাহ হাত দিয়া বানান নাই, আসমান জমিন বানাইতে হাত ব্যবহার করেন নাই। কিন্তু খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, আদমকে আল্লাহ তাআলা হাতের দ্বারাই বানাইছেন। তুমি আমি মানুষ, তোমাকে আল্লাহ তাআলা হাতের দ্বারাই বানাইছে। কুকুর হাত দিয়া বানায় নাই, গরু ছাগল হাত দিয়া বানায় নাই, পাহাড়ের ঝর্ণা হাত দিয়া বানায় নাই। এ কারণেই তুমি আমি মানুষ আল্লাহর সৃষ্টির সবচেয়ে আশ্চর্য সৃষ্টি। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, একজনের চেহারা আর একজনের সাথে মিল নাই। একজনের হাতের অঙ্গুলি, এই যে অঙ্গুলির ছাপ আর একজনের সাথে মিল নাই। সারা পৃথিবীর সব মানুষ চোখের ছাপ একজন আর একজনের সাথে মিল নাই, অঙ্গুলির ছাপ মিল নাই, চেহারার গঠন মিল নাই। আল্লাহ পাকের সবচেয়ে আশ্চর্য সৃষ্টি ইনসান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন। এই কারণে মানুষ দেখে মানুষ পাগল হয়। পৃথিবীর কোন সৌন্দর্য দেখে মানুষ পাগল হয় না, কিন্তু মানুষ দেখা মানুষ অজ্ঞান হয়। ইউসুফ আলাইহিস সালাম রে দেখা জুলাইখার বান্ধবীরা অজ্ঞান হয়ে গেছে। ফল না কেটে ছুরির দ্বারা অঙ্গুলির মাথা কেটে ফেলেছে, দেখে অজ্ঞান হয়ে গেছে। কারণ এটা আল্লাহ পাকের হাতের তৈরি, হাতের তৈরি, হাত ব্যবহার করেছে। হাত, কোন কিছুর সাথে হাত লাগলে ওটার দাম বাড়ে। 200 টাকার একটা ক্রেস্ট, এইটার ভেতরে মন্ত্রীর হাত লাগছে, এজন্য এই ক্রেস্টটা স্মৃতির আলমিরায় জায়গা পেয়ে গেছে। আমি এক নেতার বাসায় গেছি, যায়া দেখি যে সেখানে একটি মেডেল আছে, একটি কাপ আছে, আরো অনেক কিছু আছে। নিচ দিয়ে লেখা আছে এই সোনার মেডেলটি বঙ্গবন্ধুর হাতে পাওয়া। মানে এই মেডেলটি স্বর্ণের চেয়ে দামি, এটি এটি বঙ্গবন্ধুর হাতে পাওয়া। নিজেই লিখে রাখছে আমার কাছে এটি সোনার চেয়ে দামি।
কেন? এই মেডেলটার ভেতরে হাত লেগেছে বঙ্গবন্ধু, তাই এই মেডেলটা তার কাছে স্মৃতির আলমিরায় জায়গা পাওয়ার যোগ্য। আমার বাবা, আমি যখন হেদায়েতুন্নহ কাফিয়া পড়ি তো আয়নার সামনে দাঁড়ায় পাগড়ি পরতেছি, খুব সুন্দর করে পাগড়ি পেঁচাইতেছি। আমার আব্বা আমাকে দেখে বলে, এই দিনের অপেক্ষায় ছিলাম, আয়। নিজের আলমিরা থেকে এমন একটি পাগড়ি বের করেছে যেটি আমার বাবা হিফজ সম্পন্ন করার পরে পীরজি হুজুর, হাফিজজি হুজুর, এই দুই বুজুর্গ আমার বাবার মাথায় নিজের হাতে পাগড়িটা পেঁচায় দিয়েছিলেন। সেই আলমিরা থেকে পাগড়ি বের করে বলে, এটা কাপড়, কিন্তু এটি বড় দামি কাপড়। এ কাপড়ে আমার আকাবিরদের হাত লেগেছে। এটি পাগড়ি, এ পাগড়িতে আমার আকাবিরদের ছোঁয়া লেগেছে। আয়, এই পাগড়িটা তোর মাথায় পেঁচায় দে। একটি কাপড়ে পীরজির হাত লেগেছে, তাই এটা দামি। আমার নবী, বিশ্ব নবী সরওয়ারে দু আলম নবীর ছোঁয়া যেই কাপড়ে লাগছে, এই কাপড়ও দামি। খাদিজাতুল কুবরা বলে, ওগো আল্লাহর নবী, আমি মরে গেলে আপনার গায়ের একটা জামা আমারে কাফন হিসেবে দিয়ে। আল্লাহর রাসূল বলেন, খাদিজা, কেন আমার জামা কাফন হিসেবে নিতে চান? খাদিজাতুল কুবরা বলে, ওগো সরকার, যেই কাপড়ের সাথে আপনার গায়ের ছোঁয়া লাগছে, এইটা কবরে নিলে কাপড় প্রমাণ করবে আমি আপনার দলের। নবীর গায়ের ছোঁয়া লাগছে, এজন্য কাপড়টার দাম। মুসলিম শরীফের রিওয়ায়াত কিতাবুল জানায়েজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কবর জগতে নবীজিকে নামানো হচ্ছে, নবীজির এক গোলাম এসে নবীর কবরের ভেতরে চাদর বিছায়া দিছে। কোন মাইয়িতের কবরে চাদর বিছানো জায়েজ নাই। এ কারণে আবু বকরের কবরে চাদর নাই, উমরের কবরে চাদর নাই, উসমান আলীর কবরে চাদর নাই, কোন প্রেসিডেন্টের কবরে চাদর নাই। এমনকি ঈসা, ইমাম মাহদি আসবে দুনিয়াতে, তারা ইন্তেকাল করলে তাদের কবর হবে, কিন্তু চাদর হবে না। কারণ কবর এমন একটা ঘর, যারা আল্লাহর হাতের সম্মান রক্ষা করে দুনিয়ায় চলে কবরে যাবে, আল্লাহ নিজে তাদের জন্য জান্নাতের বিছানা কবরে বিছায়া দিবে। আর যদি আল্লাহর হাতের সম্মান রক্ষা কেউ না করে, তাহলে জাহান্নামের আগুনের খণ্ড কবরের ভেতরে ঢুকানো হবে। কবরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। পৃথিবীর কারোর কবরে বিছনা নাই ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কবরে বিছানা বিছানো হয়েছে। এটা আমার নবীর কবর জগতের শান, যে নবীর কবরে বিছানা আছে। হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি নাফসি, কিন্তু এটা আমার নবীর শান যে আমার নবী মাকামে মাহমুদে থাকবে। এটা আমার নবীর শান। দুনিয়াতেও আমার নবীর শান। সব নবী মারা গেছে আর নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার নবী কবরে গেছে, নবুয়ত জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি নবী দাবি করে আমার নবীর পরে ও আমার নবীর শানে আক্রমণকারী, ও কাফের, বেঈমান, দাজ্জাল, কাফের, বেঈমান। এটা আমার নবীর শান। তুমি তোমার নবীর শানকে বুঝতে চেষ্টা করো। তাসদিক বির রাসূল বিজামি কামালাতিহি। যারা নবীর শান বুঝে না ওরা বেঈমান। নবীর শান যে বুঝে না। আমার নবীর দুনিয়ার শান হলো নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আমার নবী খাতামুন নবিয়্যিন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আর কোন নবী আসবে না। কেউ যদি নবুয়তের দাবি করে তাহলে সে কি? এই জোরে আওয়াজ করে বলেন, সে কি? জোরে বলেন। কাদিয়ানীকে যারা কাফের বলে না তারা কি? তারাও কাফের। কাদিয়ানীকে যারা কাফের মনে করে না তারা কি? জোরে বলেন, তারাও কাফের। কারণ এটা আমার নবীর শান।
আর আমার নবীর কবরের শান হলো, আমার নবীর কবরে বিছনা আছে। বেদাতীদের কাছে কিছু দলিল থাকে, বেদাতীরা এই জন্য দলিল বানায়, ওরা ওদের পীরের কবরে ল্যাপ তোষক বিছায়। আমাদের বাংলাদেশে এক বন্ড মারা গেছে, ওর কবরের ভিতরে ল্যাপ তোষক দিয়ে দিচ্ছে। মানে বন্ডদের দাবি হলো যে সাহাবীরা যদি নবীর কবরে বিছনা দিতে পারে, তাহলে মুরিদরা পীরের কবরে তোষক কেন দিবে না? একটা তোষক দিয়ে দিছি, দাও দাও তোষক ভালো করে দাও, আগুন ঢুকলে জ্বলবো ভালো, জ্বলবো ভালো, এটা সহজে ধরে যাবে আর কি। এটা আমার নবীর শান। আমার নবীর কবরে বিছানা, সরওয়ারে দো আলম নবীর কবরে বিছানা। গোলামি আবেগে পড়ে এটা করে ফেলাইছে, সাহাবীরাও গ্রহণ করে নিছে, আসমানেও মঞ্জুর হয়ে গেছে। সাহাবীরা কয়, আয় তুই বিছনা বিছাস কেন রে? কয়, দেখো না এ চাদরের ভেতরে আমার রাসূলের শরীর বারবার লাগছে, এটা পুরান চাদর। যেই চাদরে আমার নবীর দেহ মোবারক বারবার লাগছে, ওই চাদর দুনিয়ার আর কারোর সাথে ছোঁয়া লাগলে চাদরের ইহানত হবে। তাই আমার নবীর গায়ের সাথে যে চাদর লেগেছে, এ চাদরকে আমি আমার নবীর গায়ের নিচে বিছায়া দিলাম। তাইলে কিছু চাদরের দাম, কৃষ্টের দাম, কৃষ্টের সাথে বঙ্গবন্ধুর হাতের ছোঁয়া লেগেছে। পাগড়ির দাম, পাগড়িতে হাফিজি পীরজির হাত লেগেছে। শাইখুল ইসলাম আহমদ শফির হাতের ছোঁয়া লাগছে, এ পাগড়িতে ছোঁয়া লাগছে। এ পাগড়িটার দাম। ওইরকম ইনসান তুমি, তোমার অনেক দাম। পৃথিবীর কোন মাখলুকের সাথে আল্লাহর ছোঁয়া লাগে নাই, কিন্তু তোমার সাথে আল্লাহর হাতের ছোঁয়া লাগছে। আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছে, এ কারণে তুমি স্মৃতির আলমিরায় থাকার যোগ্য বানাইছে। তোমাকে হাতে রাখবে, তোমাকে আল্লাহ নিজের সাথে জান্নাতের ভেতরে তোমাকে রাখবে। এ কারণে তুমি গরু না, তুমি ছাগল না, তুমি অন্য কোনো প্রাণী নও, তুমি ইনসান। এটা স্মরণ রাখো। তোমাকে আল্লাহ তাআলা নিজের হস্ত ব্যবহার করে বানাইছে, এটা ইয়াদ রাখবে। যদি না এই কথাকে কেউ স্মরণ না রাখে, তো সে আল্লাহর হাতের মর্যাদা রাখতে পারবে না। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ, আছি তো ইনশাআল্লাহ। খাতমে নবুয়তের জন্য জান বিতরণ করতে তৈয়ার তো, রাজি তো ইনশাআল্লাহ। আমির হিফাজত যদি ডাক দেয় যে খাতমে নবুয়ত, এটাকে বাস্তবায়ন করতে, নবীজির খাতমে নবুয়তকে রক্ষা করতে জান লাগবে, জান, রক্ত লাগবে, নজরানা লাগবে, রক্তের নজরানা। তৈয়ার তো? আল্লাহ তাআলা কবুল করুন। আর দোয়া করেন, এই দোয়া করেন, দোয়ার উপরে ঔষধ নাই। দোয়া করেন, আল্লাহ যদি নিয়ম পাল্টায় অনিয়ম বানায়, আর অনিয়মকে যদি নিয়ম বানাইতে পারে, তাহলে এমন ভাইরাস দাঁড় করায় দিবে, মোদির বেল নাই, বাংলাদেশের বর্ডার দিয়েও ঢুকতে পারবে না, বেল থাকবে না। ক্ষমতার মসনদ যতই তার থাকুক, দোয়া করুন। আর সেই দোয়া কবুলের একটা আহাম মুহূর্ত হলো কুবাইলাল মাগরিব। এইটা এখন আল্লাহ তুমি স্বাধীন বাংলাকে জালিমের স্পর্শ থেকে হিফাজত করো। তোমার কুদরতকে তুমি ব্যবহার করো, তোমার কুদরত ব্যবহার করো। তুমি এ জমিনকে জালিমের স্পর্শ থেকে রক্ষা করো। এ জমিনের সাধারণ মানুষদের দিলের বেদনা আল্লাহ তুমি কবুল করো। কুবাইলাল মাগরিব সংক্ষিপ্ত যে সবকটুকুন আপনাদেরকে দিলাম, দুটি পাঠ ছিল। একটি পাঠ হলো বান্দা হন, চান বান্দার জন্য নিয়ম অনিয়ম হয়, অনিয়ম ও নিয়ম হয়। আল্লাহর হাতে তৈরি ইনসান হিসাবে আল্লাহর হাতের সম্মান রক্ষা করুন। আল্লাহ বরকত দান করুন। উপস্থিতি সকলকে আল্লাহ তাআলা এই কুবাইলাল মাগরিবের বরকতি মুহূর্তের পূর্ণ ফয়েজ দান করুন। দোয়ার সময়, দোয়া কবুলের সময় মুখতাসার দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন যোগ্য বুজুর্গ আলেম ওলামারা বসে আছে, জমিনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা বসে আছে। কুবাইলে মাগরিব তোমার বান্দা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, তাকায় দেখো কত বান্দা তোমার এখানে আছে আল্লাহ। তুমি না বান্দার জন্য নিয়ম বানাও, নিয়ম বানাও। রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমার বান্দাদের দিলের ব্যথা কবুল করে লও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তুমি খায়রের ভাগ দান করো। অনেকের মা কবরে, অনেকের বাপ কবরে, নিজের হাতে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে। আর জীবনে আব্বা ডাক যাদের নসিব হবে না, মা ডাক নসিব হবে না। আল্লাহ, তাদের পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। আজকের উপস্থিতিকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। শরীয়তে ইসলামের পূর্ণ ইয়া আল্লাহ ইত্তিবা আমাদের সকলকে তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা এখানে এসেছেন সকলকে দ্বীনের সৈনিক বানায় দাও আল্লাহ। দ্বীনের জন্য জান মাল কুরবানিকারী বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, পল্টন সেগুন বাগিচার ওলামা হযরতদেরকে কবুল মঞ্জুর করে নাও, তাদেরকে উত্তম জাযা তুমি দান করো। সকল প্রকারের খায়রের ভাগ দাও, শারর বালা থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।